আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা আলোচনা করব আমাদের উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায় যোগাশ্রী প্রোগ্রামের একটি সমস্যা নিয়ে। আমরা ইতিপূর্বে দুইটি ক্লাসে দেখেছি যে যোগাশ্রী প্রোগ্রামের মাধ্যমে আমরা সর্বনিম্ন এবং সর্বোচ্চ মান বের করে থাকি। আজকেরটি আমরা একটি বাস্তবধর্মী উদাহরণ নিয়ে কাজ করব। আমরা যদি একটু ছকের দিকে লক্ষ্য করি, আমাদেরকে দুইটি খাদ্য দেওয়া হয়েছে, অর্থাৎ একটি আমাদের এ টাইপের, অন্যটি আমাদের বি টাইপের, এবং দুইটির মধ্যে আমরা দুই ধরনের খাদ্য দেখতে পাই। একটি প্রোটিন, একটি শ্বেতসার। এর জন্য আমাদের প্রোটিনের মান 1 এবং শ্বেতসারের মান 3 এবং প্রতি কেজির মূল্য 2 টাকা। বির জন্য একইভাবে। এই ছক থেকে আমাদেরকে যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করে বের করতে হবে যে কিভাবে সর্বনিম্ন খরচে আমরা চাহিদা মিটাতে পারি, বা এই যে আমাদের যে ন্যূনতম যে প্রয়োজন আছে এটা আমরা মিটাতে পারি। তো চলুন আমরা ম্যাথটা শুরু করি। শুরুতে আমাদেরকে ধরে নিতে হবে, আমরা যদি ম্যাথটা শুরু করি। সো আমরা ধরলাম যে আমাদের যে এর যে ভ্যালুগুলো আসবে তাকে আমরা এক্স এ কনসিডার করব, এবং আমাদের বি এর যে ভ্যালুগুলো আসবে তাকে আমরা ওয়াই তে কনসিডার করব। এবং আমরা যেহেতু জানি যে আমাদের যোগশ্রী প্রোগ্রাম করার জন্য আমাদের শর্তের প্রয়োজন, তাই এই এক্স এবং ওয়াই এর ভ্যারিয়েবলের মাধ্যমে আমরা আমাদের শর্তগুলোতে অ্যাপ্লাই করব। দেখেন, যদি আমরা এখানে ধরি, এই অনুযায়ী আমাদের আসতেছে এক্স প্লাস 3y। যেহেতু এটা বলছে ন্যূনতম প্রয়োজন, ন্যূনতম প্রয়োজন মানে একদম না হলো এটা আমার প্রয়োজন, এর চেয়ে বেশি হলে কি সমস্যা নেই, অর্থাৎ এটা হবে কি গ্রেটার দেন অথবা ইকুয়াল। অর্থাৎ এটি আমাদের 1 নম্বর শর্ত, যা কত 9। এরপর যদি আমরা পরবর্তী শর্তের দিকে লক্ষ্য করি, এটি আমাদের কি 3x প্লাস 2y। তাই আমাদের পরবর্তী শর্তটি হবে আমাদের হলো 3x প্লাস 2y, এবং এর ক্ষেত্রে আমাদের ন্যূনতম প্রয়োজন কত? আমাদের ন্যূনতম প্রয়োজন 12। এবং আমাদের পরবর্তী দুইটি শর্ত যেহেতু এখানে আর শর্ত নেই, এবং আমরা জানি যে আমাদের যোগাশ্রী প্রোগ্রাম ধনাত্মক শর্ত নিয়ে কাজ করে, তাই আমাদের কি x গ্রেটার দেন 0 এবং কি y গ্রেটার দেন 0। এবার যদি আমরা এই শর্তগুলোকে সমাধান করি, তাহলে আমরা বের করতে পারবো কিভাবে ন্যূনতম খরচ করে আমরা আমাদের এই প্রয়োজনটাকে মেটাতে পারি। তো দেখেন, আমরা যেই নিয়মে আমরা ইতিপূর্বে শিখেছিলাম, আমরা আমাদের এই কন্ডিশনটাকে নরমালাইজ করব। সো 9, এবং এটাকে আমরা আমাদের এই ফরম্যাটে নিয়ে যাব। আমাদের হলো x ডিভাইডেড বাই a প্লাস y ডিভাইডেড বাই b ইজ ইকুয়াল টু 1। এই ফরম্যাটে আমরা এটাকে নিয়ে যাব। সো আমরা যদি নিয়ে যাই তাহলে আমরা পাচ্ছি x সমান 9 এবং আমাদের y সমান 3। সো এটা সমান 1, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। সো এখন যদি আমরা এই বিন্দুগুলোকে আমাদের গ্রাফে রাখি, 1 2 3 4 5 6 7 8 9, এই আমাদের 9 এবং এই আমাদের 3, এবং আমাদের কাজ কি এই রেখাটাকে সংযুক্ত করে দেওয়া। তো যখনই আমরা রেখাটাকে সংযুক্ত করে দিলাম, আমরা যদি এখন এখানে শর্তটা অ্যাপ্লাই করি, x এর মান 0 এবং y এর মান 0। যদি আমরা 0 0 বসাই, 0 কি অবশ্যই আমাদের 9 এর চাইতে ছোট, কিন্তু কন্ডিশনে বলা আছে বড়, অর্থাৎ কন্ডিশন যা আছে তা মিথ্যা। যেহেতু আমার 0 0 এই বিন্দুতে এক্সিস্ট করে এবং কন্ডিশন মিথ্যা বা ফলস হয়েছে, তাই তীর চিহ্ন হবে তার বিপরীত দিকে। এরপর যদি আমরা পরবর্তী কন্ডিশনের ক্ষেত্রে দেখি, আমাদের 3x প্লাস 2y ইজ ইকুয়াল আমাদের 12, যা আমাদের 2 নম্বর শর্ত। এবং এই ক্ষেত্রে যদি আমরা দেখি, তাহলে আমরা পাচ্ছি আমাদের হলো x ডিভাইডেড বাই 4 and y ডিভাইডেড বাই 6 ইজ ইকুয়াল টু আমাদের 1। এই বিন্দুগুলো যদি আমরা গ্রাফে বসাই, 1 2 3 4 এবং আমাদের 6, এবং এখানে যদি আমরা একটা রেখা টেনে দিই, তাহলে আমরা পাচ্ছি ওকে। আমরা যদি এখন এই ক্ষেত্রে যদি আমরা কন্ডিশন অ্যাপ্লাই করি, তাহলে আমাদের কি হবে? কন্ডিশন ফলস হবে, কারণ 0 এবং 0, 0 এবং 0 এর যোগফল কখনোই 12 এর চাইতে বড় হতে পারে না। তাই আমাদের অ্যারো চিহ্ন কোন দিকে হবে? এই দিকে হবে। এবং আমাদের আর যে দুটো শর্ত আছে, আমাদের x সমান 0, যা আমাদের 3 নাম্বার শর্ত, এবং আরেকটা আমাদের আপনার y সমান 0, যা আমাদের কি 4 নম্বর শর্ত। সো x সমান 0 এর জন্য আমাদের এই অ্যারো চিহ্নগুলো উপরের দিকে আমাদের হবে, এবং এটা এই দিকে হবে। সো আমরা যদি আসলে গ্রাফের দিকে লক্ষ্য করি, এই গ্রাফের একটা কমন এরিয়া, যা এইটা এই গ্রাফের কমন এরিয়া। অর্থাৎ এই গ্রাফের এই দিকে যতটুকু এরিয়া রয়েছে, এই পুরাটাই কি এই গ্রাফের কমন এরিয়া। যেহেতু এটা একটা অসীমের দিকে চলে যায়, কিন্তু আমাদেরকে একটা সর্বনিম্ন মান বের করতে হবে, তাই এই গ্রাফ থেকে আমরা কতগুলো বিন্দুকে নির্ণয় করব। বিন্দুগুলো প্রথম বিন্দু হবে আমাদের এইটা। সো এই বিন্দুর স্থানাঙ্ক কি? এই বিন্দুর স্থানাঙ্ক আমাদের 1 2 3 4 5 6,
অর্থাৎ আমাদের হচ্ছে 0, হচ্ছে 6 এবং আমাদের এই বিন্দুর স্থানাঙ্ক হচ্ছে আমাদের 0,9 এবং আমাদের আরেকটি বিন্দুর স্থানাঙ্ক বের করতে হবে যা হচ্ছে এই ছেদবিন্দু, যা হচ্ছে আমরা হচ্ছে 1 নং এবং যদি আমরা হচ্ছে 2 নং রেখাকে যদি সমাধান করি তাহলে হচ্ছে আমরা হচ্ছে পেয়ে যাব। তো আমরা হচ্ছে যদি 1 নং এবং 2 নংকে যদি সমাধান করি অর্থাৎ হচ্ছে আমরা 1 নং এবং হচ্ছে 1 নং ও হচ্ছে আমাদের 2 নং হচ্ছে হতে পাই 1 নং এবং 2 নং হতে পাই আমরা x এর মান আপনার পাবো হচ্ছে হলো 18/7 এবং আমরা y এর মান পাবো আপনার 15/7 অর্থাৎ আমরা হচ্ছে আমাদের তিনটা বিন্দু হচ্ছে কি পেয়ে গেছি। এটা হচ্ছে আমাদের 18/7 এবং হচ্ছে আমাদের কত 15/7। তো এখন হচ্ছে আমাদের আসলে মূল শর্তটা আমরা যদি এখানে দেখতে পারি আমাদের এখানে বলা আছে যে 2 এবং হচ্ছে 3, তাই আমাদের এখানে মূল যে ফাংশন হবে তা হবে z সমান সমান আমাদের কি হবে 2x প্লাস কি 3y। এখন হচ্ছে আমরা আমাদের তিনটা বিন্দু হচ্ছে পেয়ে গিয়েছি এবং এই বিন্দুগুলোকে এখন আমরা এই ফাংশন হচ্ছে ইনপুট দিব। আমরা বিন্দুগুলোর নাম আমাদের মতো ধরে নিলাম। যদি আমাদের a সমান সমান হয় 0, হচ্ছে 6 তাহলে আমাদের হবে হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের 0 প্লাস হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে 6 যা হচ্ছে আমাদের কত 18। যদি আমরা b সমান সমান নেই আমাদের হচ্ছে হলো 9 ইন্টু 0 যা হচ্ছে আমাদের এই বিন্দুকে নির্দেশ করে, তাহলে আমাদের হবে 2 ইন্টু 9 প্লাস 3 ইন্টু 0 সমান সমান হচ্ছে আমাদের 9 দোকানে কত আমাদের হচ্ছে 18। এরপর হচ্ছে আমাদের যে বিন্দুটি রয়েছে c অর্থাৎ আমাদের x এর মান হচ্ছে 18/7 এবং আমাদের হচ্ছে y মান হচ্ছে আমাদের 15/7। এই বিন্দুকে যদি হচ্ছে আমরা ইনপুট দিই তাহলে হচ্ছে আমরা পাবো আমাদের হচ্ছে হলো 2 গুণন হচ্ছে আমাদের 2 ইন্টু হচ্ছে আমাদের 18/7 এবং হচ্ছে আমাদের 3 ইন্টু হচ্ছে আমাদের কত 15/7। আমরা যদি দেখি আমাদের হচ্ছে কত 36/7 এবং আমাদের এটা হচ্ছে 45 হচ্ছে কত 7। আমাদের লসাগু হবে হচ্ছে হলো 7 এবং আমরা যদি হচ্ছে যোগ করি আমাদের হচ্ছে 70 এবং হচ্ছে আমাদের হচ্ছে 11 আমাদের হচ্ছে কত 81। সো আমরা যদি একে হচ্ছে ভাগ করি আমাদের হচ্ছে এবং আমাদের হচ্ছে এই জায়গার মান আসতেছে আমাদের হচ্ছে 11.57। তা আমরা যদি খেয়াল করি আমাদের আসলে প্রশ্নে বলছিল আমরা আসলে ন্যূনতম কত টাকা খরচ হচ্ছে আমরা কি দৈনিক প্রয়োজন হচ্ছে মেটাতে পারবো। আমরা আমাদের এই প্রোগ্রামটি সমাধান করার মাধ্যমে দেখলাম এটি হচ্ছে কি আমাদের ন্যূনতম মান। ঠিক এইভাবে হচ্ছে আমরা যোগাশ্রী প্রোগ্রাম ব্যবহার করে কোনো একটি বাস্তবধর্মী সমস্যার হচ্ছে সমাধান করতে পারি। এই ছিল আমাদের আজকের ক্লাসে। ইনশাআল্লাহ আপনার সাথে দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আজকের জন্য আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।